অস্তিত্ব নিয়ে ঠিক আছে, সেই অস্তিত্ব আমাদের আকাঙ্ক্ষার সাথে যায় না। নতুন বাংলাদেশ গড়বার জন্য প্রাথমিক শর্তটাই হচ্ছে যে একটা ভালো নির্বাচন হতে হবে। দুঃখজনক হচ্ছে সেই জুলাই সনদেও বিতর্কটা হচ্ছে। খুবই খারাপ নির্বাচন হবে তা আবার ভাবছি না, যদিও সংশয়টা বাদ দিচ্ছি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধৈর্য আসছে, তারা অন্যের কথা শুনছেন, হয়তো মানছেন না। পুলিশের কাছে কোনো ডিরেকশন না থেকে কোন দিকে যাবে, তাহলে তার নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতিতে এখন ভোটের আলোচনা হচ্ছে, ভোটের সাথে জোটের সম্পর্ক, আর আরেক দল দৌড়াদৌড়ি করছে কোর্টে। ভোট, জোট, কোর্ট, কি হচ্ছে আগামীর বাংলাদেশ? কোর্টটা একটু ব্যাখ্যা করেন। কি বলতে? কোর্ট ব্যাখ্যা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর রায় হয়েছে, আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তাদের কোর্টে দৌড়াদৌড়ি হচ্ছে। আজকেও একটি মামলায় আওয়ামী পরিবার বা শেখ হাসিনার পরিবারের রায় হয়েছে। সেই জায়গা থেকেই বলা, ভোট কবে হচ্ছে, জোটের কত দূর, কোর্টেই বা কত দূর দৌড়াদৌড়ি চলবে? মানে এরকম জায়গা থেকে শুরু করেছেন না, যেখান থেকে উঠে আসা একটু মুশকিল। উঠে আসা বলতে আমি বোঝাচ্ছি কি, ক্যানভাসটা অনেক বড় হয়েছে এবং সেই জায়গায় পুরো বিষয়টা ব্যাখ্যা করার জন্যে যতখানি সময় দরকার ততখানি আমি পাবো কিনা আমি জানি না। তবু আমি যতখানি আমার মানে যোগ্যতায় কুড়াই ততখানি বলবো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশকে যদি আপনি আলাদা করে দেখেন, আলাদা বলতে বোঝাচ্ছি যে রাজনীতিতে কেবল বাংলাদেশ নিয়ে আপনি কথা যদি বলেন, তাহলে 50-এর চাইতে বেশি বছর বয়স ধরে বাংলাদেশ যে অস্তিত্ব নিয়ে ঠিক আছে, সেই অস্তিত্ব আমাদের আকাঙ্ক্ষার সাথে যায় না। একটা কত বড় মুক্তিযুদ্ধ হয়েছে, কত মানুষ জীবন দিয়েছে, সেগুলো সবাই আমরা জানি। এত বড় একটা গৌরবজনক এবং বিজয়ী লড়াইয়ের পরেও আজকে 54 বছর পরে বাংলাদেশ নিয়ে কোনো মানুষকে আপনি কথা বলতে দেখবেন না যে কেউ হ্যাপি। এর মধ্যে বাংলাদেশ কয়েকবার বিশাল বিশাল আন্দোলন করেছে, তার মধ্যে অভ্যুত্থান হয়েছে, সরকারের বদল হয়েছে, এবং এই যে সর্বশেষ যেটা হলো গত বছর 24-এর গণঅভ্যুত্থান, এটা একটা উদাহরণ। মানে আমি এতদূর একটানে নিয়ে আসলাম যে 24 থেকে আমি বিষয়টা যদি বলি, ধরেন 24-এর আগের 15 বছর একটা শাসন ছিল যেটা একদলীয়। যারা চালিয়েছেন এই 15 বছর, তারা একসময় দেশের শাসক ছিলেন, কেবল তাই নয়, তাদেরকে আপনি বলতে পারেন যে তারা ছিলেন এই দেশের স্রষ্টা, স্বাধীনতা যুদ্ধের প্রণেতা, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দানকারী দল। এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা এখন পর্যন্ত মানে আমরা তুলনা করে এরকম কাউকে পাইনি যে তাকে একই জায়গায় নিয়ে আসা যায়। অথচ তারই কন্যা শেখ হাসিনার আমলে তিনটা পরপর নির্বাচনের টার্মে নির্বাচনকে গুঁড়িয়ে দেওয়া হলো। কোনো রকম ভোট মানুষ দিতে পারলো না। গণতন্ত্রই যখন মারা গেল, তখন ধীরে ধীরে মানুষ জাগতে জাগতে শেষ পর্যন্ত যে অভ্যুত্থান হলো, এবং সেই অভ্যুত্থানটা হলো একটা অবিস্মরণীয় অভ্যুত্থান। মানে এরকম করে জেনে শুনে মৃত্যুর সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বুকে নেওয়া পৃথিবীতে খুব কম আছে। আমি যত ইতিহাস জানি পড়ি, এরকম নেই। আমি আবু সাইদের কথা বলছি, মুগ্ধের কথা বলি, আর অনেকেই আছে। তো এই যে আত্মদান, ধরেন মাত্র 40 দিনে প্রায় 1,500 লোকের মৃত্যুবরণ, এবং হেসে খেলে অথবা জেনে শুনে, তাদের আকাঙ্ক্ষাটাই ছিল যে যে বাংলাদেশ একদিন ধরে চলছে, যেটা আমরা দেখছি সামনে, এটাকে বদলাবো, একটা নতুন বাংলাদেশ গড়ব। তো নতুন বাংলাদেশ গড়বার জন্য প্রাথমিক শর্তটাই হচ্ছে যে একটা ভালো নির্বাচন হতে হবে। দেশটা যাতে একটা গণতান্ত্রিক চরিত্র পায়, একটা চিত্র পায়, কাঠামো পায়, সেই স্ট্রাগলটাই আমাদের চলছে। সমস্যা হয়েছে যে বাংলাদেশ যদিও আন্দোলনের দেশ, বাংলাদেশের মানুষের চেতনা সেই অর্থে আমি বলবো যে অনেক প্রাগ্রসর, শানিত, বুদ্ধিদীপ্ত, কিন্তু তারপরেও আমাদের সংস্কৃতির মধ্যে এক ধরনের সামন্তবাদ আছে। আমরা গণতন্ত্র বলতে যে উদারনৈতিকতা বোঝাই, যে পরমত সহিষ্ণুতা বোঝাই, যে অন্য ভিন্ন মতকে অ্যাকোমোডেশনের কথা ভাবি বা বলা উচিত, এগুলোর মধ্যে যায়নি। আমাদের সংস্কৃতিতে ধরেন যদি আপনি পরিবার ধরেন, তো পরিবারে পিতা যা বলবেন সেটাই শেষ। আমাদের সমাজের বড় ভাইরা ছোটো ভাইদের উপরে শাসনই করতে পারে, ছোটো ভাইরা প্রশ্ন কখনো করতে পারে না।
অথবা শিক্ষক যেরকম বলে তিনি গুরুজন, তাকে মানাটাই কথা। মানে আমি এগুলো মানা ইত্যাদির বিরোধিতা করছি না, কিন্তু এই মানার মধ্যে যে প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, জানবার ইচ্ছা থাকতে পারে, এই জিনিসগুলো হয়ে ওঠেনি। ফলে এখন আমরা যখন গণতন্ত্র নির্মাণ করবার সংগ্রামটা করছি, তখন এটা আমাদের কাছে বেশ কঠিন মনে হচ্ছে। আপনি প্রশ্নটা করেছেন বর্তমান অবস্থায় আমাদের পরিস্থিতিটা কীরকম, সেটা যদি আমি বলি, ধরেন 3 মাস পরে দেশে নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে কত বিশাল আকাঙ্ক্ষা, কত কথাবার্তা হলো, দেশটা বদলে দেব, দেশের চরিত্র বদলে দেব, অর্থনীতি বদলে দেব, এই জন্য সংস্কার করব, সংস্কার নিয়ে চর্চা হলো। মানে বাংলাদেশের ইতিহাসে একদম এটা অবিস্মরণীয় বলবো আমি, যেই দেশে 2 নেতা বা 2 নেত্রী পরস্পরের দিকে তাকান না, এক দল আরেক দলকে শত্রু মনে করে, কোনো বন্ধুত্বের চিহ্ন নেই, সেই দেশে প্রায় 40টার মতো দল 8 মাস ধরে পাশাপাশি বসে একেবারে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন রাজনীতি, ভিন্ন সংস্কৃতির লোক হওয়া সত্ত্বেও আলোচনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটা সনদ তৈরি করলো। আমি জুলাই সনদের কথা বলছি। কিন্তু দুঃখজনক হচ্ছে সেই জুলাই সনদ দিয়েও বিতর্কটা হচ্ছে। মানে আমরা এমনভাবে তৈরি করতে পারিনি যেটা বিতর্কহীন করতে পারি। কথা এরকম ছিল যে যেটা নিয়ে বিতর্ক হবেই, যে আমরা নিষ্পত্তি করতে পারবো না, সেগুলোকে ভবিষ্যতের জন্য রেখে দেবো। এই সময় যতদূর পর্যন্ত ঐকমত্য করতে পারি সেই নিয়ে নির্বাচন করব। কিন্তু সেই কাজটা করা যায়নি। শেষের দিকে কীরকম তালগোল পাকিয়ে গেছে, যাতে অনেক কিছু হয়েছে যারা অংশী আগামী নির্বাচনে, তাদের মূল দল বা বড় দল বা অন্যান্য অংশীরা, তারা মনে করছেন এগুলো তাদের ইচ্ছার বাইরে হয়েছে, এগুলো কখনো আলোচনাই হয়নি, এটা চাপিয়ে দেওয়ার মতো হয়েছে। ফলে আমি বলবো দেশে নির্বাচন হবেই, কারণ নির্বাচনে তো কোনো বিকল্প নেই। এখন যদি নির্বাচন না হয়, তাহলে আপনাকে আবার একটা অন্ধকার শক্তির জন্য অপেক্ষা করতে হবে। সে আসবে, এসে কন্ট্রোল নেবে এবং দেশ তার মতো করে চালাবে। আমরা জানি না সেটা কেমন হবে। তার বিপরীতে একটা নির্বাচন হলে তবু কথা বলবার জায়গা থাকবে। আমরা শুরুটা করলাম এবং তারপরে যদ্দূর পারি ধীরে ধীরে আরও আমাদের চিন্তার সমৃদ্ধির মধ্যে দিয়ে সমৃদ্ধির দিকেই যাব। তো আমি মনে করি যে সেইভাবে একটা নির্বাচন হবে। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে উনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন যে আমরা কত চমৎকার নির্বাচন করতে পারি, কিন্তু আমি এরকম মনে করি না। কারণ খুবই চমৎকার একটা নির্বাচন করবার মতো প্রশাসন, পুলিশ বাহিনী, নির্বাচন কমিশন কোনো কিছুই তৈরি হয়নি, বানানো যায়নি। যদিও 1.5 বছরের মতো কাছাকাছি সবাই হয়ে গেছে। ফলে একভাবে একটা নির্বাচন হবেই। খুবই খারাপ নির্বাচন হবে তা আবার ভাবছি না, যদিও সংশয়টা বাদ দিচ্ছি না। সেটা ভাবছি না কেন, আমি আবার এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, ঘটনাবলীর পরম্পরায় বা প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধৈর্য আসছে। তারা অন্যের কথা শুনছেন, হয়তো মানছেন না, অথবা পরে সমালোচনা করছেন, কিন্তু তবুও এই কথার ভিত্তিতে একসাথে চলবার চেষ্টা করছেন। নির্বাচনে তো অংশীরাই হলো বড় সমস্যা। পার্টিতে মারামারি লেগে গেলে পুলিশ কী করবে? যদি পুলিশের পক্ষে, মানে কোনো পক্ষে যাবার অবস্থা না হয়, বা পুলিশের কাছে কোনো ডিরেকশন না থাকে কোন দিকে যাবে, তাহলে তার নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে। প্রায় ক্ষেত্রে পুলিশকে আমি নিষ্ক্রিয় দেখি।